ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের হাতে রাফায়েল ধ্বংস নিয়ে এবার মুখ খুললেন ফ্রান্স। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলায় চালায় পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনী দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। পাকিস্তানের দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর গর্ব 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তবে এই দাবি বরাবরই অস্বীকার করেছে। এমনকি ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম যুদ্ধ বিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ সম্মেলন মুছে ফেলে। ফলে আসলেই ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তবে এরই মধ্যে এবার রাফালের নির্মাতা ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে আসলেই রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল। সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানান, শুধু একটি নয়, আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে ফ্রান্সের কর্তৃপক্ষের মাধ্যমে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে বিমান ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে তার ধ্বংসাবশের একটি ফরাসি প্রস্তুতকারের লেবেল দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি যে রাফাল জেটের অংশ তা এখনোই নিশ্চিত করা যাচ্ছে না। রাফাল জেটের নির্মাতা দাসো অ্যাভিয়েশন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, রাফাল একটি 10 টন ওজনের টুইন ইঞ্জিন মাল্টিরোল বিমান যুদ্ধ বিমান। এটি 30 মিমি কামান, এয়ার টু এয়ার মিসাইল, লেজার নির্দেশিকা, বোমা ও ক্রুজ মিসাইল সজ্জিত। ভারত তার বিমান বাহিনীর জন্য মোট 36টি রাফাল জেট কিনেছিল ফ্রান্সের দাসো অ্যাভিয়েশন থেকে। এই ঘটনার আগ পর্যন্ত এগুলোর কোনোটি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি। পাকিস্তানের হামলায় রাফাল ধ্বংসের ঘটনা ফরাসি গোয়েন্দা কর্মকর্তা স্বীকারের কারণে দেশটির সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।